দেখতে পাচ্ছেন সকালবেলার যেই প্রাকৃতিক অবস্থা হয় শীতের সকালে, ঠিক সেরকম। এখনো পুরো কুয়াশাচ্ছন্ন চারিদিক। আমি কখনো এত সকাল করে উঠি নাই কখনো, যে কারণ শীতের সকাল তো বোঝেন যে ঘুম ভাঙার পর তো আরেকটু গড়াগড়ি বিছানার মধ্যে করতে ইচ্ছে করে, এরকম আর কি। তো দেখুন বন্ধুরা, এটাই হলো গ্রাম বাংলার সৌন্দর্য। বিশেষ করে শীতকালে তো এটার কোনো জবাবই নেই। এটা একটা দিঘি বলতে পারেন, দিঘি বলতে ঝিল বলতে পারেন। বর্ষাকালে এখানে মাছ চাষ হয়, আর সুদিন আসলে ধান, ভুট্টা এগুলা রোপণ করা হয়। বন্ধুরা, এখন কিন্তু একটু রোদের ঝলক দেখা যাচ্ছে আকাশে। তো বন্ধুরা, আমরা কিন্তু এমন একটি জায়গায় আসছি যেখানে আসলে আমরা যখন পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরা যখন একসাথে হই, বিশেষ করে বন্ধুবান্ধব, তারা কিন্তু এখানে অনেক সময় আড্ডা দিতাম আগে একটা সময়। বাট এখন সেই সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। শুধু পড়ে আছে এই পরিত্যক্ত একটি অফিস, যেখানে গ্রামীণ সমিতির একটা এসডিএফ নামে একটা শাখা আছে এখানে। তো চলুন বন্ধুরা, এখন আপনারা আরেকটি জায়গায় নিয়ে যাই, যেখানে আমাদের সামাজিক রীতিনীতি, বিশেষ করে হিন্দু ধর্মের যেই পূজা আশ্রা, বিশেষ করে কালী পূজা, একটি মন্দির আছে, ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে অনেক মানুষের সমাগম হয় যখন পূজা হয় তখন। সদ্য শীত আসার আগেই এই জমিগুলো, দেখুন বন্ধুরা, এই জমিগুলো কিন্তু চাষ দিয়ে ফসলের উপযুক্ত করা হয়েছে। এই সারা বিল জুড়ে এরকম। তো আর কিছুদিন পর যখন ফসল বুনন করা হবে, তখন 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এই সারা বিল সবুজে সমারোহ হয়ে যাবে, যা দেখতে অনেকটাই সুন্দর আর সুজলা দেখা যাবে আর কি। দেখুন তো বন্ধুরা, দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য। যেখানে আমরা বাঁশের ব্যবহার দেখতাম সাঁকো করার জন্য, সেখানে গাছ ফালিয়ে, হাতলটা কিন্তু অবশ্য বাঁশেরই দেওয়া হয়েছে, বাট এটা একটা কদম গাছ বলা যায়, যেটা সাঁকো হিসাবে ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, আরেকটি কথা বলি আপনাদেরকে, যেটা হলো এরকম বিল বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া আর সিলেট সুনামগঞ্জ ছাড়া আমার মনে হয় না কোথাও আমি দেখছি। কারণ এখন তো দিন দিন সব ফাঁকা জায়গা পূরণ হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে কৃষি জমি। মানুষের বাসস্থান খুব জরুরি হয়ে উঠেছে এখন। তো অবশেষে বন্ধুরা, আমরা সেই জায়গায় আসলাম। এটাকে আমরা আমাদের এলাকার কালী মন্দির, যেখানে মায়ের পূজা কিছুদিন আগেই চলে গেছে। এখানে দেখুন একটা কফিনের মতো রাখা হয়েছে।
আর এখানে শ্মশানের কাজ চলতেছে, যেটা কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে। দেখুন কি সুন্দর একটি পরিবেশ। এটা হলো ঘাটলা, যেটা আমরা গ্রামের ভাষায় ঘাটলা বলি। এখানে যাবতীয় কাজকর্ম করা হয় পূজার সময়।